মুশকিল কোষাকে বন্ধন চিনলে না রে মন। আরে যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ভবে আর নাই রে। জোরে কর আল্লাহু আকবার। এমন ওয়াজ আমার জীবনে পাইছি একদম বন্ধ। কই আইলাম সুবহানাল্লাহ বলে গুণ হইব। এখন কইেন না, বাড়িতে গিয়ে কইেন। এনে কয়ে কি করবেন? সব দরকার আছে বাড়িতে কইবেন ফ্যামিলির সাথে। হ্যাঁ, আল্লাহু আকবার কই। আরো জোরে ভাই ইয়া রাসূলুল্লাহ বলেন। ইমাম হোসেন ডাক দাগো নানা, আপনার বাবার নাম কি? আমার কামলেওয়ালা নবী একটা ডাক দাগো উম্মত নাতিন রে, ও আমার হুসাইন, আমার বাবার নাম কইল হযরতে আব্দুল্লাহ। আমার নবী ডাক দাগো নাতিন, আমার বাবা কইল হযরতে আব্দুল্লাহ। ইমাম সময় যখন ইমাম হোসেন একটা ডাক দাগো, বাবা নানা গো, ও নানা, আপনি কইলেন আমার বাবার চেনেন নে। আমার বাবা কইল এলেমের শহর, আর এলেমের দরজা কইল আপনার। আপনি কইলাম এলেমের শহর, আর এলেমের দরজা কইল আমার বাবা মওলা আলী। নানা গো, আমার বাবা যখন পৃথিবীতে আগমন করছে, আল্লাহু আকবার কই, আমার বাবা পৃথিবীতে আগমন করার পরে আমার বাবা কাউরে একবারও দেখছে না। সর্বপ্রথম যারে দেখছে সেও আপনি, সর্বপ্রথম যার সাথে কথা বলছে সেও আপনি। ও নানা, আমার বাবার জন্ম কোন জায়গার মধ্যে হই না, আমার বাবার জন্ম হইল কানে কাবার ঘরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তুমি তাহিদে মিলাদুন নবী। নানা গো, আমার বাবার জন্ম পৃথিবীর কোন গড়ের মধ্যে হয় না, এমন একটা গড়ের মধ্যে আমার বাবার জন্ম। ওই গড়টা কইল পৃথিবীর সবচেয়ে দামি। ও আমার নানা, আমার বাবার জন্ম হইল কানে কাবার ভিতরে। মওলা আলীর জন্ম কোথায়, কোন জায়গায়? মওলা আলীর সম্মান বেশি না কম? আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন একটা ডাক দাও, নানা গো, এমন একটা টাইটেল আপনার নানার আসেনি? এমন টাইটেল আছে? ইমাম হোসেন কো নানা, 2 নম্বর কথার মধ্যে গেলাম। এমন সময় ইমাম হোসেন একটা ডাক দাও, নানা গো, নানা গো, এখন আপনি বলেন আপনার মার নাম কি? আল্লাহু আকবার কইতেন, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হোসেন একটা ডাক দাও, যতই রকম দেখেন আহলে বাইতের ভালোবাসা ছাড়া ইমান পাইতেন না। যতই নামাজ পড়তেন গিয়ে মসজিদে গিয়ে পর বালাইবেন, ইডারে সঠিক মাইন না কিন্তু নামাজ পড়তেইব। আল্লাহ আদম নবীরে বানাইছে না, সৃষ্টি করছে না। আদম নবী মাটি এবং বাতাসের মধ্যে আগুন পানি তো মিশ্রিত ছিল, ওই সময় আমার আল্লাহ পাঞ্জাতন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই পাঞ্জাতন মানা দরকার আসেনিও, আসেনি আসেনি। ইমাম হোসেন একটা গো, নানা গো, নানা গো, নানা, আপনি এখন বলুন তো দেখি আপনার মার নাম কি? আমার নবী একটা ডাক দাও, নাতি, আমার মার নাম হইল হযরতে আমেনা। হযরতে নবীর মার নাম কি? নাম কি? হযরতে আমেনা। হযরত লাগাই দিব। নবীর বাবার নাম কি? হযরতে আব্দুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। ইমাম হোসেন একটা ডাক দাও, নানা, আমার লগে আপনার ঋণ দিন আছে, টাকা পয়সা পাইবেন? কথা কয় না? আমি গুনাহগার, সালাম দিলাম, সালামের জবাব তো পাইলাম না, আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল মাগফিরাহ। মহান আল্লাহ দরবারে অগণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আজিমুশ শান আজকের মাহফিল, কবর বা আশিরে মাহফিলে আসার মতন বসার মতন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক তো প্রদান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ।
কি জিকির করলে গুনাহ হয়? গুনাহ হয়? জিকির করছি কার? লাভ হয়েছে কার? হ্যাঁ, জিকির করে কোরআন আয়াত নাই আসেনি? যারা না মানবে ঈমান থাকবো? কথা কয় না। আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা কোরআনের আয়াত না? আল্লাহর জিকির দরকার আছে না নাই? জবান করে আছে না নাই? আমরা আল্লাহ জিকির করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সুন্দর করে দুনিয়াতে পাঠাচ্ছে, আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? ও আমার নবীর আশিকিন জাকিরিন বাবা, আমি আর এটাই না ভাবো যেমন না, আমার আলোচনার মধ্যে আমি চলে যাব বাবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ কো বান্দারা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ একটা ডাকতে কইলো, আমার সামনে তুলে বাবারা, আমার বাজানের এখন তো এক কান লাগায় দাও। আমার আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহ কইলাম সমস্ত জগতের রব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কই বান্দারে, ও আমার বান্দা, আমি আল্লাহ কইলাম সমস্ত জগতের রব। আমি আল্লাহ কইলাম ৮০,০০০ আসমানের রব। আমি আল্লাহ কইলাম জমিনের রব। আমি আল্লাহ কইলাম কুরসির রব। ও বান্দারে বান্দা, আমি আল্লাহ সমস্ত জগতের রব। আমার বন্ধুরে, আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি যেই জায়গার মধ্যে আমি আল্লাহ রব, আমার বন্ধুরে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল আমার আল্লাহ যেই জায়গার মধ্যে রব, আমার নবীও সেই জায়গার মধ্যে রব। পাইলে নেরালাই ঘনবী, পাইলে নেরালাই। নবীরে পাইতে চাই কি চাই না? বাতিলের ভিতরে জয় লাগবে, যারা বাতিল তাদের ভিতরে সব গাইব কেরে, তাদের ভিতরে নবী শান ভাল লাগে না? কথা কয় না? আর যারা নবীর আশেক তাদের ভিতর অন্তর ভাল লাগবো, হৃদয় চটপট করবে। পাইলে নেরালাই ঘনবী, পাইলে নেরালাই সবাই, পাইলে নেরালাই ঘনবী। আপনার দুই কদমে চুমকাবো, দুই কদমে চুমকাবো, চরণ দুলি মাগবো গা। পাইলে নেরালাই ঘনবী, পাইলে নেরালাই, পাইলে নেরালাই ঘনবী, পাইলে নেরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, আর চিৎকার মেরে কোন নাই আল্লাহু আকবার। আমরা নবীরে পেতে চাই কি চাই না? আরো জবান বলে চাই কি চাই না? এখন মোহাব্বত কি মুহে রাখবেন, অন্তর রাখবেন? কথা কয় না? আমাদের লাস্ট ঠিকানা কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল, কুল্লু নাফসিন যায়িকাতুল। তাই বোঝা গেল প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে। কইতে পারবো কেউ মরবে না? বলতে পারবো কেউ বাবা? সবাই কিন্তু একদিন তোমার কবরের পেশিনদার হবে। আমার বাবারা, কোনোদিন মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাও, মার মনে যদি কষ্ট, বাবা আজকে আপনাদের দোয়া, আমি গুনাহগার, এলেম কালাম কিচ্ছু নাই, আমি গুনাহগার, সারা বাংলাদেশে আলোচনা করি। মারহাবা কোন? একমাত্র একটা কারণ জানুনি বাবা, একমাত্র আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়া।
আপনি যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাবার জন্য মা বাবারে ভালোবাসবেন। আমার আল্লাহ কোন আমার নবী কই উম্মত রে, আমি জন্মের পরে কোনোদিন আমার বাবারে আমি দেখছি না। আমার নবী একটা ডাকতে কই উম্মত রে, আমি নবী জন্মের পরে আমি নবী বাবা দেখি না। আমি নবী 6 বছর বয়সে আমার মা জননীর হারাই ফেলাইছি। আমি নবী বাবার খেদমত করতে পারি না। তোমরা কোনদিন আমার মনে কষ্ট দিও না। কষ্ট দিবেন? কষ্ট দিবেন? আমার কেমন নবী, আমার 3.5 হাত কবর, ওই কবরে আপনার আপন বলতে কেউ থাকবে না। আপনার বাবা আপন না, আপনার মা আপন না, আপনার সন্তান আপন না, আপনার ভাই আপন না। বোঝা গেল আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আপন হইল রহমাতুল লিল আলামিন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি যাই মাহফিলও যাই, বক্স দেই না, আমি বক দেওয়াজও করি না, কষ্ট হই, বক যা কষ্ট লাগে আমার বাজান। আমাদের লাস্ট ঠিকানা কোথায়? কবর আলোচনা করব। আমার নবীর যিনি মা ফাতেমার মা, আম্মা জান খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা খাদিজা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় কইয়া যাইব নবী গো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন নবীর স্ত্রী হইয়া কবরের কথা স্মরণ করছে। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? আমার নবীর শ্রী জান্নাতি না? একটু জমান দেন না, জান্নাতি নি? যিনি মা ফাতেমার মা, সুবহানাল্লাহ কই না? তাদের চিন্তা আছে বাবা, নবীর স্ত্রী হলে জান্নাতি হবে না? কথা কয় না। আম্মা জান খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দাও, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি আমারে দিবেন নি? আবার নবী বলে, বিবি তুমি আমার কাছে কি জিনিস চাইবা? গভীর মনোযোগ আলোচনা, কবর আলোচনা। আম্মা জান খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মইরা যাই, আমার কবরে তো মুনকার নাকিরাইব। মা আম্মা জান খাদিজাতুন কুবরা ডাক দাও, নবী গো, আমি খাদিজার আমল নাই কিছু নাই, আমি আমল নাই কিছু নাই, কেমনে আমি কইবর মুনকার নবীর সামনে দাঁড়াবো? আর আমি নমাজ তো ফুরিই না, কথা কয় না। নবী স্ত্রী হয়েছে কবরে চিন্তা করে কেমনে কবরের শান্তি হইব, ঠিক না? ঠিক। আম্মা জান খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে একটা জিনিস চাই। আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহুম্মা, তারা দাঁড়িয়ে রয়েছেন, বসে যান, জায়গাটা খারাপ দিয়ে বসে যান। মাওলানা মুহাম্মদ, মহাপতে জোরে জোরে, করবা বারে করবা গর, কারবা কি কোন দিন জানি উই রাজা আহি গো পান পা কবরের আজাল যদি মানুষ দেখি তো গরবারি রিয়াফা আগলো কাদিজা ডাকতো গো, নবী গো, সেই মুনকার নাকি 2টা 3টা প্রশ্ন করবা। কয়টা বাজান? কয়টা? খারাপ লাগতেছে আমার আলোচনাটা? খারাপ লাগে?
আম্মা জান খাদিজাতুল কুবরা একটা ডাক দাও, নবী গো আমি আপনার কাছে আর কিছু চাই না, আপনি আমার কবরে সোহাল জহাব দিবেননি। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কবরে সওয়াল জবাব দিবেন না। আমার নবী ডাক দেখো, খাদিজা বিবি, ও আমার খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমি নবী তোমার কবরের সওয়াল জবাব আমি নবী দেব। এই নবীর উম্মত দরকার, এই নবীর উম্মত আমরা খুশি না বেজার? কেউ খুশি না বেজার? এতগুলো মানুষের সামনে আর মানুষ অনেক বেশি না? আপনারা জবান দিছে কেডা বাবা? এখন যদি নবী দেখিনি দেখতেছিনি মাহফিল আজকা, এই বিশ্বাসটা আমাদের আছে না নাই? আমার নবীর আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি হয়েছে? একটু জবান কি হয়েছে? দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার নবী যখন সুন্দর করে নবীর জুব্বা মুবারক দিছে, কি মুবারক? ওই নবীর জুব্বা মুবারক দিয়া মা খাদিজাতুল কুবরাকে সুন্দরভাবে আমার নবী গোসল করায়, গোসল করায়। ও ডাইনে বামে মাটি আমার মাটির ঠিকানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেসানা, আমরা মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির ঠিকানা। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার নবীর মুখটা মলিন হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীর জন্য মায়া লাগেনি? আপনার কাছে যখন স্ত্রীর জায়গা মায়া লাগে না, একটা হাতই চলে যায়, ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? ওই নবী সুন্দর করে নবীর জুব্বা পরাইয়া সুন্দর করে গোসল করায়া ওই সাদা মায়ে 3.5 হাত কবরে শোয়া দিছে। কি করছে? শোয়া দেওয়ার পরে আমার নবী কিছুক্ষণ কবরের সামনে দাঁড়াই ফরিয়াদ করেছিল না? আমার আলোচনা বুঝতেছেন? আম্মা জান বলেছিল না আমার নবী মুনকার নাকির সওয়াল জবাব নবী দিব? আল্লাহু আকবার কইন। আমার নবী কবরের সামনে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ সময় আমার নবী যখন দাঁড়ায় রয়েছে, আমার আল্লাহ কো জিবরাইল রে, ও জিবরাইল, আমার মায়ার নবীর যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি জিবরাইল আমি আল্লাহ বানাইতাম না। ও জিবরাইল, তুমি তোমরা শোনো রে জিবরাইল, আমার বন্ধু খাদিজাতুল কুবরার কবরে দাঁড়ায় রইছে, আমার বন্ধু অনেকক্ষণ সময় দাঁড়ায় রইছে। ও জিবরাইল রে, আমার বন্ধুরে কানে কানে বইলা দাও যে কবরে আমার কামলে ওয়ালা নবী দাঁড়ায় রইছে। ও জিবরাইল, যে কবরে আমার কামলে ওয়ালা জয়সা দাঁড়ায় রইছে, ওই কবরে আমি আল্লাহ রে, আমি আল্লাহ মুনকার নাকির বাটাইতাম না। ও মায়ার নবী গো তুমি প্রেমেশে, সবাই নবীর প্রেম দরকার আছে নি? ও মায়ার নবী গো তুমি প্রেমেশে, প্রেম শিখাইয়া কোথায় রইলা নবী, প্রেম শিখাইয়া কোথায় রইলা আমাদেরকে বলিয়া, তুমি প্রেমে শিখাইয়া কোথায় রগাইলা, বলো মায়ার গত
তুমি প্রেমেশি ও মায়ার নবী গো তুমি প্রেমেশি জোরে কন্যা সুবহানাল্লাহ আরো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ আমার নবী গো জিবরাইল ডাক দেব নবী গো সাউন্ড বাড়াও ও মায়ার নবী আর কবরে দাঁড়ায় থাকবেন না আমার আল্লাহ আপনার এলান দিয়েছে আপনার কবরে আমার আল্লাহ মুনকার নাকির পাঠাবে না আল্লাহু আকবার কইনা তা কইলে ওই কবরে আমার নবী দরকার আছে না নাই আছে না নাই আমার বাবা আমরা নবীর আহলে বাইত পাঞ্জাতন কয়জন 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 পাঞ্জাতন কয়জন পাঞ্জাতন নাম মানে ইমান থাকবো ববে আর নাহি রে দন মুশকিল কষার নাম লোক করিয়া যতন ববে আর নাই রে দন অনেক মানুষের মোহ খারাপ লাগবো পাঞ্জাতন বাইরে ভাই পাঞ্জাতনের নাম হইল ইমান পাঞ্জাতন মানে কি জামান কোলে আমরা খারাপ লাগতেছে বাবা পাঞ্জাতন শান বলে খারাপ হই মুশকিল কুষার নাম করিয়া যতন ববে আর নাই রে দন মুশকিল কোষাকে বন্ধন চিনলে না রে মন আরে যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রদন ভবে আর নাই রে জোরে কর আল্লাহু আকবার ওই মুহররমের 10 তারিখ কয় তারিখ এই তারিখটা মনে আছে না আপনারা আমাদের যারা নবীর আশিক অন্তরে যারে কামড়ায় কি কামড়ায় ওই মুহররমের 10 তারিখ আমার নবীর একমাত্র গুনাহগার উম্মতের জন্য ইমাম হুসাইন ইজিদ ভাইয়ের মুসলমানের কাছে শহীদ হইছে কি হইছে কার জন্য কার জন্য কার জন্য ইমাম হুসাইন যদি চাইতো ওই ইজিদারা সবরে ধ্বংস করে ফেলাইতো ইমাম হুসাইনের ছেলে আলী আকবর একা ওই 4000 মানুষের কতল করছে বোঝা গেল বেলায়েতের পাওয়ার আছে না নাই ইমানের পাওয়ার আছে না নাই আমার বাবারা বন্ধুরা শৌরতুলির বাবারা দেখেন নবীর ইমাম হুসাইন কত দান কত মান ইমাম হুসাইন ডাক কই একদিন আমার নবীর কাছে ফরিয়াদ করে মারহাবা কন্যা ইমাম হুসেন ডাক না না আমার নবীর সাথে ইমাম হুসেন প্রেম করছে আল্লাহু আকবার কই না ইমাম হুসেন প্রেম করছে বাবা আমার নবীর কলেজা টুকরা ইমাম হুসেন ডাক কই না না গো ও আমি আপনার কাছে একটা প্রেমের আলোচনা করতে চাই আমার নবী একটা ডাক দাও হুসাইন রে ও হুসাইন তুমি আমার কাছে কি আলোচনা করবা কি আলোচনা করবা ইমাম হোসেন একটা ডাক দাও না না বলুন তো দেখি বংশ দিকটায় আপনার সম্মান বেশি না আমি হুসাইনের শান বেশি সুবহানাল্লাহ আরে আসরের ময়দানে কই ভাগে ভাগ হবে মুসলমান কই ভাগে বা মারহাবা ছোট ছেলেটা কইলে আপনারা কইতারা না কই ভাগে ইজিদে মুসলমান হুসাইনে মুসলমান সকল বলে আল্লাহু আকবার তা আমরা কি হুসাইনে মুসলমান হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ইমাম হোসেন একটা ডাক দাও না না আপনারে কই আল্লাহর দরবার আপনার শান বেশি না আমি ইমাম হুসাইনের শান বেশি আল্লাহু আকবার কই ইমাম হুসাইন একটা ডাক দাও না গো আপনি বইলা দেন গো না না আল্লাহর দরবারে আপনার শান বেশি না আমার নবী হুসাইনের শান বেশি আমার নবী একটা ডাক দাও হুসাইন গো আল্লাহর দরবারে তো আমি নবীর শান মান বেশি আরো জোরে কইনা আল্লাহু আকবার ইমাম হোসেন কোন নানা কেমনে আপনার শান মান কেমনে আল্লাহর দরবারে বেশি এইটা পরীক্ষা করা দরকার আছে না নাই
বাজানের আছে না নাই? ইমাম হুসাইন রে একটা ডাক দেখো না, আপনি কইছেন আল্লাহর দরবারে আপনার শানো মান বেশি, এখন আপনার সাথে প্রেমের আলোচনা করব। ও নানা গো, নানা গো, না না, আপনি কোন, আপনার বাবার নাম কি? এমন ওয়াজ আমার জীবনে পাইছি একদম বন্ধ। কই আইলাম সুবহানাল্লাহ বলে গুণ হইব। এখন কইেন না, বাড়িতে গিয়ে কইেন। এনে কয়ে কি করবেন? সব দরকার আছে, বাড়িতে কইবেন ফ্যামিলির সাথে। হ্যাঁ, আল্লাহু আকবার কই, আরো জোরে ভাই ইয়া রাসূলুল্লাহ বলেন। ইমাম হোসেন ডাক দাগো, না না, আপনার বাবার নাম কি? আমার কামলেওয়ালা নবী একটা ডাক দাগো, উম্মত নাতেন রে, ও আমার হুসাইন, আমার বাবার নাম কইল হযরতে আব্দুল্লাহ। আমার নবী ডাক দাগো, নাতিন, আমার বাবা কইল হযরতে আব্দুল্লাহ। ইমাম সময় যখন ইমাম হোসেন একটা ডাক দাগো, বাবা নানা গো, ও নানা, আপনি কইলেন আমার বাবার চেনেন নে। আমার বাবা কইল এলেমের শহর, আর এলেমের দরজা কইল আপনার, আপনি কইলাম এলেমের শহর, আর এলেমের দরজা কইল আমার বাবা মওলা আলী। নানা গো, আমার বাবা যখন পৃথিবীতে আগমন করছে, আল্লাহু আকবার কই, আমার বাবা পৃথিবীতে আগমন করার পরে আমার বাবা কাউরে একবারও দেখছে না। সর্বপ্রথম যারে দেখছে সেও আপনি, সর্বপ্রথম যার সাথে কথা বলছে সেও আপনি। ও না, আমার বাবার জন্ম কোন জায়গার মধ্যে হই না, আমার বাবার জন্ম হইল কানে খাবার ঘরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তুমি তাহিদে মিলাদুন নবী। নানা গো, আমার বাবার জন্ম পৃথিবীর কোন গড়ের মধ্যে হয় না, এমন একটা গড়ের মধ্যে আমার বাবার জন্ম, ওই গড়টা কইল পৃথিবীর সবচেয়ে দামি। ও আমার নানা, আমার বাবার জন্ম হইল কানে খাবার ভিতরে। মওলা আলীর জন্ম কোথায়, কোন জায়গায়? মওলা আলীর সম্মান বেশি না কম? আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন একটা ডাক দাও, নানা গো, এমন একটা টাইটেল আপনার নানার আছেন, এমন টাইটেল আছে? ইমাম হোসেন কো, নানা, 2 নম্বর কথার মধ্যে গেলাম। এমন সময় ইমাম হোসেন একটা ডাক দাও, নানা গো, নানা গো, এখন আপনি বলেন আপনার মার নাম কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হোসেন একটা ডাক দাও, যতই রকম দেখেন আহলে বাইতের ভালোবাসা ছাড়া ইমান পাইতেন না। যতই নামাজ পড়তেন গিয়ে মসজিদে গিয়া পর বালাইবেন, ইডারে সঠিক মাইন না কিন্তু নামাজ পড়তেইব। আল্লাহ আদম নবীরে বানাইছে না, সৃষ্টি করছে না। আদম নবী মাটি এবং বাতাসের মধ্যে আগুন পানি তো মিশ্রিত ছিল, ওই সময় আমার আল্লাহ পাঞ্জাতন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই পাঞ্জাতন মানা দরকার আসেনি, ও আসেনি, আসেনি। ইমাম হোসেন একটা গো, নানা গো, নানা গো, না, আপনি এখন বলুন তো দেখি আপনার মার নাম কি? আমার নবী একটা ডাক দাও, নাতি, আমার মার নাম হইল হযরতে আমেনা। হযরতে নবীর মার নাম কি? নাম কি? হযরতে আমেনা। হযরত লাগাই দিব। নবীর বাবার নাম কি? হযরতে আব্দুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। ইমাম হোসেন একটা ডাক দাও, নানা, আপনার মা কইল হযরতে আমেনা, আপনি আমার মারে চেনেন? আল্লাহু আকবার কই না? ও নানা,
আপনি আমার মারে চিনেননি গো নানা। আমার মা আল্লাহ, আমার মা কইল মহিলাদের জান্নাতের সরদার। খারাপ লাগে? খারাপ লাগে? আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন একটা ডাক দাও না তেনে রে। আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন ডাক দাও, ইয়াও নানা গো, ও আমার নানা। আপনার নানা কইল, আপনার নানি কইল, ও নানা আপনার মা কইল হযরতে আমেনা। আপনি আমার মারে চিনেননি? আমার মা কইল মহিলাদের জান্নাতের সরদার। আরো জোরে করে আল্লাহু আকবার। এমন একটা টাইটেল আপনার মা জননী নাসেনি, মারহাবা কইতেন না? এটা কি বেয়াদবি হইতাছে? ওইটা আমার নবীর ইমাম হোসেনকে ভালোবাসার কারণ। একদিন আমার নবী সেজদার মধ্যে পড়ছে। কি পড়ে? সেজদার মধ্যে পড়লো ইমাম হোসেন আমার নবীর গর্দান মুবারকের মধ্যে উঠে গেছে। গর্দার মধ্যে উঠে আমার নবীরে গোরা বানাইছে। আল্লাহু আকবার কই। আমার নবীরে গোরা বানায় সুন্দরভাবে চালাইতাছে ইমাম হোসেন। তা আমার আল্লাহ একটা ডাক ডাক জিব্রাইল পাঠাইছে, ও জিব্রাইল তুমি আমার নবীরে বইলা দাও, আমার ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীর এই গান মুবারক থেকে যতক্ষণ পর্যন্ত তৃপ্তি মতে না নামবে অতক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদা থেকে মাথা মুবারক না ওঠা। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই হুসাইনের গোলামি আমরা, ঠিক না বেটে? ইমাম হোসেন একটা ডাক ডাকো না না। এখন আপনার শেষ প্রশ্ন দুইটা করছে না? কইরাও আর কই একটা লইছে। এমন সময় ইমাম হোসেন ডাক ডাকো না না। এখন আপনি বলেন আপনার নানার নাম কি? কি আপনার নানার নাম কি? আমার নবী কই কি অনেকটা কি কো জাগা মত আইছে না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বেঠিক? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গ, ঠিক না বেঠিক? আগুন গইল ফুল বাগিচা, আগুন গইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো আপনারা আশেক পাইছি না? আমি আশেক পাইছি না রে ভাই। নবী একটা শানও গাইতেন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন আয়ব নবী তার প্রেমের রহিমা বেবি গো। আল্লাহু আকবার কোন। ওরে 18 কাল কিরা কাইল তব প্রেম তো বলে না, প্রেম তো মরে না। বাজান জিরি বয়স তো বয়সকাল কারণে নাম শুনেননি? গুণা ছিল কয় আনা? বড় বড় মুফতি আইনে তাই না দেবেন কয় আনা? 16 আনা গোনা। কয় আনা ছিল? কয় আনা? অনে আছে কয় আনা? হ্যাঁ কয় আনা আছে? কত আনা কাটছে? হ্যাঁ কাটাইছে কাটা কারণ আল্লাহু আকবার বল। আমার নবী জানে ওই মোমর আলী এই বিষয়ে যাব না। আমার জুব্বা মুবারক দিয়ে আমি নবী জানি কার কাছে গেলে কার প্রেম তৃষ্ণা মিটবে। আমার ওইসাল কারণের কাছে লইয়া যাও। আমার জুব্বা মুবারক পড়বে আমার ওইসাল কারণে।
ওইসাল কারণে নবীরে সরাসরি একবারও দেখছে না, একমাত্র উহুদের যুদ্ধের মধ্যে আমার নবীর দমদার মোবারক আমার ওইসাল কারণী কানের মধ্যে এসেছে। ওইসাল কারণীকে আমি জীবিত থাকতে আমি হযরত ওইসাল কারণী আমি জীবন রাখবো না, আমি রাসূলুল্লাহর প্রেমে একটা 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 করে ওইসাল কারণীকেও আমি যখন মাইজের দাঁতটা ভাঙবো, আমি তো জানি না কোন দাঁত মোবারকটা নবীর ভাঙছে, এখন একটা একটা করে ভাঙতে ভাঙতে ওইসাল কারণী আমার নবীর প্রেমে 32টি দ্বন্দ্ব ভেঙে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি আমি কয়টা ভাঙতাম কিও একটা ডাক দিল ইসলামের জন্য গরব এতায়েন ডরাই মারা লাইব আসেনি কি ক ডরে আমি বইরা থাক গরবিত বইরা থাকা তো তোমার ইমান বাড়বো না কমবো? কথা কয় না বাড়বো না কমবো? ইসলামের নিশান লইয়া যদি নাম তো হই জীবন দিতে হবে কিন্তু ইমান দিব না। কথা কন ঠিক না বেঠে? আমার নবীর প্রশ্ন কইছিল, আমার নবী ডাক ইমাম হোসেন ডাক দেখো না না, এখন বলুন তো দেখে আপনার নানার নাম কি? আল্লাহু আকবার। ইমাম হোসেন একটা ডাক দাও নানা গো, আপনি বলেন আপনার নানার নাম কি? আর ইমাম হোসেন একটা ডাক দাও, আমার নবী একটা ডাক দেখো হোসেন, ও হোসেন, ও হোসেন গো, আমার নানার নাম হইল ওয়াহাব জোহরি। নানা আপনার নানা ওয়াহাব জোহরি মানে একটা প্রদেশের বাদশা। আল্লাহু আকবার কইতেন না? একটা রাজ্যের বাদশা। যেমন আপনাদের থানা কোথায়, জেলা কোথায়? নসুন্দি না? একটা বাদশা একটা ম্যানেজমেন্ট আছে না, প্রধান আসেনি, তার অধীনে জেলাটা চলে আসেনি। এমন সময় ইমাম হোসেন একটা ডাক দাগুন নানা গো, আপনার নানা কইল ওয়াহাব জোহরি একটা প্রদেশের বাদশা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার নানার চিনেননি? নানা গো আমার নানা রে আপনার আপনি চিনেননি? কারে প্রশ্ন করে? কারে প্রশ্ন করতেছে? নবীরে। নবী প্রশ্ন করে আপনি নবীরে চিনেননি? কিতা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।